সেই গুড মর্নিং কলকাতা, নাইটে হচ্ছে আর মর্নিং বলছি সেটা কথা না। তা জন্টি রাতে তো ঘুম হচ্ছে না, কদিন ধরে তোমাকে বলছি। তা আজকে দুপুরেও ঘুমাতে পারিনি, ব্যাপারটা কি তুমি জানো? আমি কি করে জানবো বলো? হ্যাঁ সেই হচ্ছে কথা, কাজে বাজে থাকবো, কোথার থেকে জানবো? রাত্রিবেলা করে এসে আমার কাছে জেনে নেবে যদি সময় থাকে, বুঝেছো? ঠিক আছে। তারপর আজকে দুপুরবেলা ঘুমাতে যাচ্ছিলাম, হঠাৎ খবর দেখলাম যে শুভেন্দু স্যার নাকি মেদিনীপুর থেকে চলে এসছে আমাদের। কোথায় এসছে বলো তো, তুমি জানো? না, জানো না? আমি ঠিক রাজনীতি খবর ঠিক রাখি না। হ্যাঁ, ভালো কথা, বাচ্চা ছেলে, তুমি কাজ বাজ করো, তোমার না রাখাটাই ভালো। ভবনী করে চলে এসছে, তা ওনাকে বলছি স্যার যদি এখানে থাকেন আপনি রাত্রিবেলা একটু ঘুরে দেখবেন কোথায় কী আছে অসুবিধে। হতেই পারে হয়তো কোনো জায়গায় হয়তো ময়লা ফেলবে, সেদিকের মতন আপনি ভাবছেন যে ডাস্টবিন বসাতে হবে। এইসব কাজগুলো যদি থাকে আপনি একটু দেখে বলবেন। তা কি বলো? এতদিন এখানে থাকবে, 1.5 মাস 2 মাস ধরে উনি থাকবে, এসে আজকে শুনছি নাকি বা লাড্ডু খাওয়াচ্ছে সবাইকে। আমি আমার মিষ্টির ভক্ত, ওই জন্য আমার খবরটাতে আটকে গেল ব্যাপারটা, বুঝলে? নাহলে আমি এত ফোকাস দিতাম না। সবাইকে লাড্ডু খাওয়াচ্ছে, তা উনি বলছে নাকি 20-25 হাজার ভোটে জিতবে। তা রোজ আপনি 20-25 হাজার করে লাড্ডু খাওয়ান, আপনি একদম জিতবেন স্যার, আপনাকে আমি কথা দিলাম, কেউ আটকাতে পারবে না। আপনি লোককে রোজ খাইয়ে যান, 25,000 দরকার পড়লে 50,000 করে খাওয়ান, ডবল 50,000 জিতবেন। আপনি এখানে ছেড়ে চলে যান, আপনাকে এখনও ভালো কথা বলছি, গিয়ে মেদিনীপুরে আপনার বাড়িটা কোন জায়গা ঠিক আছে ওই জায়গাটা বোঝান, আমাদের বুঝতে সুবিধা হবে। কারণ কালীঘাটে যদি আসেন, এলে একটাই জায়গায়, কোথাকার? কালীঘাটের ছেলে, মায়ের মন্দির রয়েছে, বুঝেছো? মায়ের মন্দিরের সামনে গেলেই একদম মাকে দেখা যাবে, ওখানে স্বয়ং মমতা ব্যানার্জি আছে, বুঝেছো? অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। তুমি কি জানো না এগুলো? জন্টি জানো না কিছু? বলো তো, আমি তো বুঝতে পারছি না। আমি ছেলে একটু মুখটা দেখাও তো, অনেকদিন তোমার মুখ দেখাওনি। আমার মুখ না দেখাই ঠিক আছে, না দরকার নেই। সবার জানতে ইচ্ছা করে না যে না, সঞ্জিতার সঙ্গে বকছে কে রয়েছে। ঠিক আছে, পরে দেখাবো একদিন। দেখো, অসুবিধা নেই, একদিন দেখাবো, পরে না তুমি আজকে পরে দেখাবো। তোমার দায়িত্ব ভাই আমার। না, এরকম কোনো ব্যাপার না, এরকম কোনো, আমি ভয় পাচ্ছি না, আমি দেখাবো মুখ, পরে দেখাবো, অন্যদিন হবে। চাঁদের মতন। হ্যাঁ, আমি চাঁদের মতো। তাহলে মোহরমের দিন তুমি মুখটা দেখিও। অবশ্যই অবশ্যই দেখাবো, কেন দেখাবো না? ভয়েস দিচ্ছি কেন, মুখ দেখাবো না? একদম একদম কোনো অসুবিধা নেই। চলো, গুড নাইট। আর লাইক করবে, ফলো করবে চ্যানেলটাকে, একটুখানি সবাই সাপোর্ট করো। তুমি মুখটা দেখো, তুমি মুখ না দেখি সাপোর্ট কি করে করবে লোকে? তোমার মুখই তো দেখতে পাচ্ছে না লোকে। অন্যদিন হবে এখন। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো সবাই। একদম একদম। আর একটু দাদার পাশে থাকো, ভিডিওগুলো লাইক পাইক করো, কমেন্ট করো। আর 3 দিন বাকি রয়েছে।